আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা? আশা করি অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেটি থেকে আমার ভিডিওগুলো দেখেন বাবা অনেক অনেক ধন্যবাদ জানে। আজকের ভিডিও শুরু করল। এটা হলো ইসালে সাহাবের গরু। এই গরু দিয়ে গেছে রাতের বেলা। তো যেহেতু দিয়ে গেছে তাক তো আনা পানি টানি খাবার দেওয়াই লাগবে, তাই আমি আনা পানি আনা খাবার দিন। তো গরুটা এখন এত তৃষ্ণা লাগছে, গরুটা পেট ভরে খেলো। খাওয়ার পরে আমার স্বামী আসিছে বাজার থেকে। কইছে আমার স্যার বাবার এনা পান টান নিয়ে আসিস, পান শেষ হয়ে গেছে। ওর বলে পান কিনে থুয়ে আসে আর মনে নাই লিয়ে আসবার, দোকানত ছাড়ে থুয়ে চলে আসছে। তাই আমি এখন কষি যে পান তোমার খাওয়া লাগবে, তাই কচ্ছে চলো তুমি আর আমি যাই পান লিয়ে আসি, আমাকে না ঘুরে বেড়াও আসা হবে, পানও লিয়ে আসা হবে। তা দুইজনে চলে গেল। যার পরে আমি তো বেড়ে দাঁড়া আছে, আমি দোকানের ভিতর যাই, পানটা লিবার গেছে। আর এদিকে বাজারত মানুষজন নাই, সবাই চলে গেছে বাড়ি বাড়ি। অল্প কয়েকজন আছে দোকানদারেরা, তারা এখন দোকানপাট লাগে দিবার লাগিছে। আর এদিকে আমি এক চাচার দোকানত আসিছি, আমার কিছু চাপাতি জিনিসপত্র কেনা লাগবে। তো চাচা আমাকে ড্রিঙ্কুটা দিল খাবার, যে ভাতিজি তুমি এটা খাও। তো সেলা লিয়ে খাতে খাতে আমি এখন বাড়ির যাওছি। তারপরের দিন সকালবেলা সব কিছু একেবারে সবাই ইসালে সবের কুটাকাটি ধোয়া পাকলা শুরুকে দিছে। আমার শাহরত জেলা ইসালে সবের পলিথিন টলিথিন আছে সব বের করে দিবে লাগিছে। আর এদিকে সবাই মিলে পেঁয়াজ রসুন সিলবা লাগিছে, কেউ কাঁচামরিচ কাটি কুটে লিবার লাগিছে। আর এদিকে আমার ভাবি আর দাদি হচ্ছে আলু বেচা লিবা লাগিছে। আমার বাড়ি বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়াতে সবাই হচ্ছে ডাকলেই চলে আসে, কাজকামের কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আশেপাশে যত ভাবি আছে দাদি আছে, যে কোনো মুহূর্তে চলে আসে, আমার কোনো অসুবিধা হয় না। তো সবাই এলা কাজকাম করছে আর আমি এদিকে আনা কষি ব্যাকে আনা এলা করুক, এই সুযোগে আমি না ভিডিও করে নিয়ে আসি। তাই তো বেড়ে আসে দেখি এত ইসালে সবের জন্য স্টেজ সব সাজাছে, বাচ্চারা তো সেই আনন্দ করবে লাগিছে। আমি আবার কষি যে দেখি বেড়ে যায়। তো ছেলেপেলেরা খুবই মজা করছে, দেখতে তো অনেক ভালোই লাগছে। আর এইদিকে পেঁয়াজ রসুন সব ছিলে টেলে নেওয়া হয়েছে। কাঁচা মরিচের যে কালার দেখতে মনে হচ্ছে চকচক করছে সব জিনিসের। তো এরা সব রেডিকে সকালবেলায় তুলে আর যত যাবাদ বাকি কাম আছে সেলাও করছে। আর তো আমি এদিকে দুই দিকে দুই পাল্লা আলু সিদ্ধ করবা দিছি, যেহেতু ইসালে সব আমার বাড়িতে অনুষ্ঠান হয়, মানুষজন খাবার খায়, বাইরে থেকে আত্মীয় স্বজনেরা আসে। এবার আত্মীয় স্বজনকে সে তেমনভাবে সবাক কইনি, মা বাপাকে কইনি, দাদা দাদি কাকুই কইনি, কারণ আমি এনা অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ। আবার এদিকে হুজুরেরা খাবার খায়, তারকে ম্যানেজমেন্ট করা লাগে অনেক কিছু। তো এই জন্য ওলা আর কাকু কইনি। তো ওলা রান্না বান্না তো করেছি। আর আমার ছোটো বেটি আমার কাছে আসে ঘ্যান শুরু করছে, ওক বলে মাইকত কেউ কিছু কবা দাওছে না। তাই আমি কস দিকে তো কে কবা দাওছে না আমি দেখি। তো যা ছেলে বলেরা কছে যে আসলে না আসো, তোমাকে তো কবা কইছি কবিন না কে, ওক তো ব্যাকে কবাই কছে, কিন্তু ওরই ঢপ কবে না, আমাকে যায় জ্বলাবে ওলা বাইত, ওই জন্যই ওলা করা লাগিছে। তা আমার চাচারা আমার দেওরেরা এটি বসে আছে সবাই, আমার বেটি ছেলেপেলেরা, তারাই সব কেউ গজল কৌছে, কেউ গান কৌছে ইসলামিক, কেউ আবার সুরা কৌছে। তো মাশাআল্লাহ ছেলেপেলেরা অনেক ভালো ভালোই সুরা গজল কৌছে, ভালোই লাগছে শুনতে। আর এই তো আমি এদিকে দুপুরের জন্য ডিম দিয়ে আলু দিয়ে ঝোল কর্ম, ডিম ভেজে। আমার বাড়িতে অনেক লোকজন আছে যারাই সাহায্য করছে আমার কাজে, তো তার জন্য রান্না বান্না করে লাওছি দুপুরে। আর ওইদিকে আরও আলু সিদ্ধ করে দিছি, রাত্রে আলু ঘাটি খাবে সবাই। আর গরুর গোস্ত রান্না করবো, বেশি আইটেম করা যাবে না, মানুষ অনেক হয়তো ওই জন্য বেশি আইটেম করা ঝামেলা। আর এদিকে গরুও জব করছে, যে গরুটা কালকা হচ্ছে আনছিল রাতের বেলা, ভিডিও দেখলেন সেই গরু। এই তো গরু কোটাকাটি করছে সবাই। তারপর তোলা দেখে শুনে আসে বাড়ি। তো এরা হচ্ছে বিকেলবেলা রান্না বান্না সব এখন করে নিমু। ভাবি কচ্ছে ভাই মাছ টাছ কাটে না আমাকে না রেডিকে দাও। তো ভাবিরা মাছ কাটে দিছে, তারপর আমি না ভালো করে কাটে কুটে ধুয়ে ধায় নিমু। আর এটি আমার শাউর আশেপাশে সব জায়েরা আসে, ওলা কোটাকাটি করবা লাগিছে। এই যে হুজুরের জন্য আমি রান্না বান্না করছি, তো নিজেই বোঝছি হাই রে এত ঝাল দিছি, এলা তো মানুষ খাওয়া পারবে না, সেলা ঝাল আবার তুলে তুলে থুনু। রাতের বেলা আমার বেটি তো আবার বায়না কিবার দেখে গেছে সেটা লিবে,
বাড়ির যায় আমার সাথে লাগিছে, সেই ওর ফুবুর সাথে লাগিছে। তোর ফুবু আবার কছে যে আমি আর যাবো না, তুমি এনা যাও, দেখি কি লিবে। ফুবুই টাকা দিল যে যাও, আমি কি লিব ক্লিয়ে দাও। তোর পিছনে পিছনে যাও, সে দেখি বাবা তুই কি দেখে গেছো, তোকে সেরাইলিয়ে দিব। আর এইদিকে তো চ্যাংরা প্যাংরারা প্যাঁ পুঁ শুরু করে দিছে, কে কি লিবে তারই কান্দা কাটি। এই হলো অশান্তি। এলা দেখলে ছেলেপেলেরা ঠিক থাকে না, বাপ মাক ঝুলে খায়। আমার বেটায় দেয় হাঁস দেখিছে পানি দেয়, এই জিনিসটা বলে ওর পছন্দ, পানি দিয়ে বলে ওরা খেলে। আমি কছে আমার বাড়ি খত তুই শেষকে দিব বাবা, যত সব পানির জিনিস লিস খেলার না, ওই শুনবে না, ওরাই লিবে। তো এই হাঁসটা আমি নিনু 150 টাকা লিবে, 150 টাকা লিবে করে করে 160 টাকা লিবে আগে, তারপর 150 টাকা লিবে, তারপর আবার 140 লিবে। তো চাচার সাথে এমন ধুপ্পু ধরেছি, জেদ করতে করতে চাচা ক্লাস টেকে নেব, চাচা 100 টাকা দিমু দাও, চাচা আর দিবে না, করতে করতে 120 টাকাতে নিনু। আমি তো নিমই না, ছেলের জন্য এখন লিয়া লাগলাম। তারপর তো রান্নার আমি এটি চলে আসতেছিল, আমার বড় বাপেরা সবগুলা রান্না বান্না করছে, ছেলা বাড়ানা ভিডিও করে লাউছি, তেলা চাউল টাউল সব ধুয়ে ধায়ে করে চাচারা লাউছে। যে গরম পড়েছে, গরমে এক একজনের অবস্থা কাহিল, এত গরম মানুষ মানে অস্থির হয়ে যাচ্ছে গরমে। আর তো চুলার পারত তো বুঝাই পারছেন, যারা রান্না বান্না করেন ক্যাঙ্কা হয়, আর যারা করেন না তারা বুঝবেন না কত ধানে কত চাল। তো সবার এলা রান্না বান্না করছে, এইদিকে সব কিছু একটা রেডি আগেই এনে করে থুছে। আর এরই মাঝে তোমাকে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে রেই, কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো এখনও পর্যন্ত যারা দেখোছেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তেলা বলে ইসালে সব বলে করা হয় না, জানি না কি করা হয় কি হয় না, আমরা ছোট মানুষ, আমাকে জ্ঞান বুদ্ধিও কম, যে আল্লাহ জানে সব কিছু, আল্লাহর ওসিলায় সব কিছু করা হয়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিও তোমরা, আমার কথা বলা যদি কোনো ভুল থাকে। তাই তো সব গোস্ত টোস্ত রান্না করে লিছে। এদিকে আবার এয়ার কুলার আনে আমার এক দাদা লাগাওছে। তাই আমি কছি এয়ার কুলার কালা বাতাস খিলান লাগবে নাকি, কছ হয় রে বাতাস না খিলালে হবে, তাই যে গরম পড়িছে। তো সেলা আবার আনা ভিডিও করে নিনু, আমার দাদা তো এমন ব্যস্ত আমার সাথে কথাই কছে না, আমি খালি আর কি করছো দাদা বাতাস খিলাওছিন বাতাস খিলাওছিন, কছ হয় বাতাস খিলান লাগবে। আর এদিকে আমার ভাস্তারা সবাই তদারকি করছে, দেখাশোনা করছে, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। এখনকার এমন যুগ পড়ছে, বুড়া হইতে ছেলপেল হইতে চ্যাংরা ফ্যাংরা তত যা আছে, ছবি তুলে হাউস মিটান পারে না, এতই ছবি তোলা পারে। তো সবাই এলা দেখাশোনা করছে, আর কে কার কোনটা দায়িত্ব আছে সব দায়িত্ব বুঝে লাওছে। আর এটি তো লোকজন বসাবে, লোকজন বসানোর জন্য সব কিছু ঠিকঠাক করে লিছে, এই যে স্টেজ সাজাছে, স্টেজত কেউ বসে নাই, ফাঁকা আছে, এই সময় এই সুযোগে আমি আনা ভিডিও করবার গেনু, যেহেতু মানুষজন অনেক বেশি হবে তখন তো আর এর আশপাশ আসা যাবে না, তো এখনই আনা ভিডিও করে লেই। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সাজাচ্ছে স্টেজগুলা, গ্রামের মানুষেরা খুব সহযোগিতা করে এই কাজগুলাত, সবাই মিলে কাজ করে, বছরে একবারকে এই দিনে সবাই অনেক আনন্দ করে। কোন দিন অনুষ্ঠান হবে সবাই খালি আগ্রহ নিয়ে থাকে। তো তারপর তো চলে আসলো আবার এলা দোকান পাড়া থামি, আর আমার স্বামী কছে চলো তুমি বেড়ে আসো, কি খাইবিন চলো দেখি। আমারকে আমার পেট টেট ভরা, আমার আর কিছু খাবার ইচ্ছা করলো না। তাই আমি কছে আমাকে যদি এরা পান খিলান খিলাও, আমি একটা পান খামো। পান যে করে সাজে থুছে, পান দেখে তো আমি অবাক, হ্যাঁ কি সুন্দর করে পান সাজে থুছে। তাই এই পান আর আমি আর জীবনে খাম না, আমার এই পান একবার খায়ে এমন অবস্থা আসলো, বমি করতে করতে অবস্থা খারাপ, আর এমন অবস্থা ডায়রিয়ার মতো হয়ে গেছিল। সেই জন্য সেই থেকে ভয় আর এই পান আমি জীবনেও খাই না। এই সিম্পল করে এনা সুবারি চুন দিয়ে এরা পান খামো। তো এটি বলে আগুন পানও খিলাই, আমি কাছে আমি হলে আগুন পান খাম না বাবা, আমার হলে ভয় লাগে, মুখ টুক পুড়ে যায় নাকি। তাই চাচা কষে মুখ পুড়বে না, খাও আমি না খাম না, আমাকে সিম্পল করে না ধুনা দেয় না এরা পান দেন চাচা। তাই চাচার থেকে নিয়ে লেয়ে এইদিকে জুলাপি টুলাপি এলা সব
মিষ্টির দোকান বসিছে। তো আমাকে এলাকায় আত্মীয় স্বজনেরা যে কয়জন আসছে মিষ্টি জুলাপি এলা আনছে, খাওয়ার অভাব নেই, আল্লাহ দিলে তো এলা আর কিনবো না। তো আমার শ্বশুর আনা নিমকি আনা পছন্দ করে, তো নিমকি আনা দেখোছি আব্বার জন্যে। তো আব্বা নিমকি খায়, ওর বাপক কছে না আব্বার জন্য নিমকি লাও, আব্বা ডায়াবেটিসের রুগী, মিষ্টি টিষ্টি খাওয়া চায় না। তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এই যে এরা আমার এক ভাই ঢাকার থাকে, সে ভাই আসিছে, এলা ভাইয়ের সাথে না গল্প করছে, এলা ভ্যাসটা তো ওদের সাথে গল্প করতে করতে ওরাই বলে জিলাপির দোকান দিছে এটা। তা আমার কষা জুলাপি লেন আপু জুলাপি লাও। তাই আমাকে হ্যামেলা জুলাপি নিব না ভাই, আমার বাইর জুলাপির খাও নাই, বলে আই কে খায়। এলা গপ্প সপ্প করনু অনেকক্ষণ থেকেই। জুলাপিগুলা সেই চকচকা, দেখ পাই মনে হচ্ছে খালি। গ্রামের এই জিনিসগুলা টাটকা টাটকা খেতে সেই মজা। তারপর আবার ঝুরি আনিছে, কেউ এলাক ঝুরি কয়, কেউ কানমুড়ি কয়, মানে এক একজন এক এক কথা কয়। তো এইদিকেও দোকান দিছে, তার আমি জানি না, আমার বেটি আমাকে আসছে আমি চলো ওইদিকে দোকান দিছে। তাই আসনু আসে দোকান দিছে, আমি চাই বাবা দোকান দিছে দেখতে আর কিছু লিবাস আস না, এলা বাড়িতে আমার প্লাস্টিকের জিনিস দিয়ে ভরা, আমার আর দেখপাম না। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মাফ করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।